রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে শান্তি চুক্তি নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বিতর্কিত ডনবাস অঞ্চল এখনও সবচেয়ে বড় অমীমাংসিত ইস্যু বলে স্বীকার করেছেন তিনি। রোববার ফ্লোরিডায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর শান্তি আলোচনা নিয়ে এই অগ্রগতির কথা জানান ট্রাম্প। এদিকে শান্তিপূর্ণভাবে সংঘাত নিরসন না চাইলে কিয়েভের ওপর বল প্রয়োগের হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মারে-লাগো রিসর্টে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার এই বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উভয় নেতা। সেখানে শান্তি আলোচনার সবচেয়ে বিতর্কিত দুটি বিষয়ে অগ্রগতির কথা জানান তারা। খবর আল জাজিরার। তারা জানান, শান্তি আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় ছিল ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা এবং পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চল। দুটি নিয়েই আলোচনায় অগ্রগতি হয়েছে। তবে কবে হবে যুদ্ধবিরতি চুক্তি বা কবে কার্যকর হবে তা নিয়ে কিছুই জানাননি তারা। ট্রাম্প বলেন, কয়েক সপ্তাহের মধ্যেই বোঝা যাবে যুদ্ধ থামবে কিনা। ভূখণ্ড সংক্রান্ত কিছু ইস্যু এখনও নিষ্পত্তি হয়নি। জেলেনস্কি বলেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে একটি সমঝোতায় পৌঁছেছেন তারা। এ বিষয়ে প্রায় ৯৫% অগ্রগতি হয়েছে এবং ইউরোপীয় দেশগুলো এই ক্ষেত্রে বড় ভূমিকা নেবে আর তাদের সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্প কিছুটা সতর্ক অবস্থানে ছিলেন। এদিকে জেলেনস্কির সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। এই ফোনালাপও ফলপ্রসূ ছিল বলে দাবি করেন তিনি। ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের প্রস্তাবিত অস্থায়ী যুদ্ধবিরতির বিরোধিতা করেন দুই নেতাই। তাদের মতে, সাময়িক যুদ্ধবিরতি সংঘাত দীর্ঘায়িত করতে পারে এবং নতুন করে যুদ্ধ শুরুর ঝুঁকি থেকে যায়। ফোনালাপে নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয় নিয়ে কাজ করতে দুটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব দেন ট্রাম্প। এতে সম্মত হন পুতিন। জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর আবারও ফোনালাপের কথা রয়েছে তাদের। এদিকে পুতিন বলছেন, শান্তি প্রতিষ্ঠার কোনো তাড়াই নেই ইউক্রেনের। কিয়েভ যদি শান্তিপূর্ণভাবে সংঘাতের মীমাংসা করতে না চায়, তবে বল প্রয়োগ করে সব লক্ষ্য অর্জন করবে মস্কো। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।